আসলে এই জীবনটা একটা কালের গতি। আমরা সবাই জানি, যখন আমরা জন্মাই তখন আমরা সবাই কিন্তু একই বুলি ছাড়ি, সেটা হচ্ছে কি, ওয়া 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 বলেই কান্না দিয়েই আমাদের জীবনটা শুরু হয়। তারপরে চলে আমাদের আস্তে আস্তে জীবন। জীবনের শেষ পর্যায়ে গিয়েও আমরা ভাবি আমরা জীবিত, কিন্তু সত্যিই আমরা জীবিত। স্বামী বিবেকানন্দ বলছে, এগিয়ে যাও, এখনো বলিতেছি এগিয়ে যাও, যখন চতুর্দিকে অন্ধকার বই আর কিছুই দেখিতে পাও নাই, তখনও বলিয়াছি আমি, এগিয়ে যাও। অনন্ত ধৈর্য ধরিয়া থাকো, সিদ্ধি তোমার করতলগত। হ্যাঁ, এগিয়ে যাও, কিন্তু তোমার লক্ষ্য যেন স্থির থাকে। সেই লক্ষ্য, কাজ করো, কাজ করো, কাজ করো, কাজ করো। কি কাজ? পরহিতের জন্য কাজ করাই আমাদের জীবনের লক্ষণ। আমাদের জীবন এগিয়ে চলেছে, আমরা সবাই এগিয়ে চলেছি। তাই স্বামীজি বলছেন যে আমাদের এই জীবনের মধ্যেই মৃত্যু আছে। কি সেই মৃত্যু? না, স্বামী বিবেকানন্দ বলছেন, স্বার্থপরতাই মৃত্যু। জীবন থাকিতেও ইহা মৃত। আমাদের জীবন আছে, তাও আমরা মৃত। কেন? না, স্বামীজি বলছেন স্বার্থপরতা। স্বার্থপরতার জন্যই জীবন থাকিতেও আমরা মৃত। আর দেহ অবসানেও এই স্বার্থপরতাই প্রকৃত মৃত্যু স্বরূপ। তাই স্বামী বিবেকানন্দ তার পত্রাবলিতে বলছেন, পর উপকারী জীবন, পরহিত চেষ্টার অভাবই আমাদের মৃত্যু। আর এই পরহিত কাজ করলে কি হবে? পরহিত কাজ করলে আমরা মৃত্যুর পারে যাব। কেন? না, পরহিত কাজ করলে আমাদের মন শুদ্ধ হবে, চিত্ত শুদ্ধ হবে। এই চিত্ত শুদ্ধির মাধ্যমে আমরা নিজের স্বরূপকে জানতে পারবো। নিজের স্বরূপ মিন্স আমার ভেতরে সেই সোল, আত্মাকে জানতে পারবো। সেই ব্রহ্মের শক্তি আমার ভেতরে আছে, অনন্ত শক্তি। সেই অনন্ত শক্তির অধিকারী, সেই অনন্ত শক্তির অধিকারী আমরা যখন হব, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের মৃত্যু নেই। দেহ থেকে দেহের আমাদের উন্নতি হবে, ট্রান্সফার হবে। মৃত্যু বলে কিছু নেই। জীবন্ত অবস্থাতেই আমরা মৃত হয়ে আছি এই স্বার্থপরতার জন্য। তাই স্বামীজি বলছেন যে স্বার্থপরতাই মৃত্যু, আর জীবন থাকিতেও ইহা মৃত। তাই আমাদের চিত্তশুদ্ধির মাধ্যমে নিজের স্বরূপকে জেনে মৃত্যুঞ্জয় হতে হবে। আসলে আমরা সবাই মৃত্যুকে জয় করতে পারি যদি আমরা নিজের স্বরূপ সম্বন্ধে সচেতন হই, নিজের স্বরূপকে জানার চেষ্টা করি। অনন্ত শক্তির ভাণ্ডার, অমৃতের সন্তান আমরা। এই যে প্রকৃত স্বরূপ, এই যে প্রকৃত সত্তা আমাদের, সেই সত্তা থেকে আমরা দূরে আছি। কেন? এই নিজের কথা ভেবে ভেবে আমরা আমাদের মধ্যে আমাদের আমিত্ব, আমাদের অহংকার আমাদেরকে নিজের স্বরূপকে জানতে দিচ্ছে না। তাই স্বামীজি এক কথায় বলে দিল যে স্বার্থপরতাই মৃত্যু, জীবন থাকিতেও ইয়া মৃত্যু, আর দেহাবসানেও এই স্বার্থপরতাই প্রকৃত মৃত্যু স্বরূপ। তাই পরোপকারী জীবন, পরহিত চেষ্টার অভাবই মৃত্যু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।